হকার উঠিয়ে দেবার পর জায়গাগুলো ন্যাড়া ন্যাড়া হয়ে গেল। সাহেব আর বিবিদের মন খারাপ। টুকরো কেনাকাটার দিন গেল। ঝিয়ের ছেলের জামা, সেও কি কিনতে হবে বড় দোকানে? পুলিশদের বড্ড মন খারাপ। বেটারা দিয়ে তুয়ে খেত, আর হকারদের তো কথাই নেই। তারপর ন্যাড়া মাথায় উকুনের মতন সেই খালি জায়গাগুলোতে এসে হাজির হলো হাজার হাজার ভিখিরি। কি সাংঘাতিক! কবি যখন বিক্রি করে দেন নিজের স্বাধীন কণ্ঠস্বর, তখন তিনি আর আগুন থাকেন না, তিনি হয়ে যান ছাই। কবি যখন শাসককে তৈলমর্দনে ব্যস্ত থাকেন, যখন অত্যন্ত সংযত ও সুললিত ভাষায় প্রকাশ করেন শাসকের পায়ের নিচে থাকার মতো অন্ধ আনুগত্য, তখন কবি আর বৃষ্টি থাকেন না, তিনি হয়ে যান পানা পুকুর। কবি যখন হারিয়ে ফেলেন মানুষের বিশ্বাস, তখন তিনি আর দেবতা থাকেন না, তিনি হয়ে পড়েন ধুলো মানুষ। কবি, আপনি মহাপুরুষ হতে চেয়েছিলেন। আপনার বৃত্তের মধ্যে বিচরণ করে যারা, তারাও তাই চেয়েছিল। কিন্তু কবি শাসকের পিছনে দাঁড়িয়ে শাসকের গুণকীর্তন করলে মহাপুরুষ হওয়া যায় না। মহাপুরুষ হতে গেলে সক্রেটিস, গ্যালিলিও কিংবা ক্ষুদিরাম হতে হয়। স্বাধীনতা আর সাংবাদিক, এ যেন এক আকাশকুসুম গল্প কথা। পেটের ভাতের জন্যে সকালের সূর্য ওঠা থেকে রাতের অন্ধকার খাটে মজুর আর সাংবাদিক। কবে যে হারিয়েছে কলমের স্বাধীনতা, তা শুধু জানত কবি আর লেখকের দল। এখন অভ্যস্ত হয়ে গিয়েছে সাংবাদিকেরাও। সকাল সন্ধে মিথ্যার বেশাতি রচনা করে চায়ের দোকানে সংসারের অভাব বুঝে নিয়ে ফেরি করে সততার ঘুণ ধরে যাওয়া কিতাব। সাংবাদিক যখন বিক্রি করে দেয় নিজের স্বাধীন কণ্ঠস্বর, ফাইন আর্টসের বাড়িটার রং যখন বদলে ফেলে গেরুয়ায়, তখন কিন্তু তুমি চুপ থাকো সাংবাদিক। সাংবাদিক যখন হারিয়ে ফেলে পাঠকের বিশ্বাস আর আস্থা, তখন শাসকের লোকেদের নিয়ে হাঁটেন পথে, কারণ পাঠক গিয়েছে তাকে ছেড়ে। সাংবাদিক যখন পার্থিব লাভের খোঁজে গল্প বানায়, তখন বাড়িহারা পরিবারটি পরের বারের লড়াই শুরু করে অভুক্ত হয়েও।